নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বটি ফুল ভর্তি যে গাছটি নিয়ে, তার নাম রসুনলতা। এর পাতা ও ফুলে রসুনের মতো গন্ধ বলে এর এমন নামকরণ হয়েছে। গাছটির নাম বলে দেয় এটি একটি লতাযুক্ত গাছ। আমরা যারা ছাদ বাগান করি, ছাদে অনেক লতাযুক্ত গাছও করি। আমার বাগানে রসুনলতা সহ অপরাজিতা, নীলমণি লতা, মাধবী লতা, অনন্তলতা ইত্যাদি লতাযুক্ত ফুল গাছ আছে। এইসব গাছের জন্য যে পরিমাণ জায়গার প্রয়োজন, ছাদ বাগানে সীমিত জায়গার মধ্যে তা দেওয়া সম্ভব নয়। তাই গাছগুলিকে পরিমিত জায়গার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। এই রসুনলতা গাছটিরও তাই করা হয়েছে। একটু খেয়াল করে দেখুন, জলের পাইপ ও ইলেকট্রিকের কাজে ব্যবহৃত কালো পাইপ দিয়ে সীমিত জায়গার মধ্যে গোল করে একটি মাচা তৈরি করা হয়েছে। সেই জায়গার মধ্যে গাছটির শাখাগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এর ফলে গাছটিকে দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনি অল্প জায়গার মধ্যে প্রচুর ফুল গাছটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবার আসি টব, মাটি ও সারের বিষয়ে। এই সব গাছের জন্য একটু বড় টব দিলে ভালো হয়। আমি 15 লিটারের প্লাস্টিকের বালতিতে গাছটি বসিয়েছি। সাধারণ মাটিতে পুরনো গোবর সার মিশিয়ে এর মাটি তৈরি করেছিলাম। প্রতি বছর রিপোর্ট করা সম্ভব নয়, তাই বছরে অন্তত দুবার ভালো করে মাটি খুঁড়ে পরিমাণ মতো জৈব সার ভালো করে মিশিয়ে দিই। এছাড়া কখনো সবজির খোসা ভেজানো জল ও সর্ষের খোল ভেজানো জল ও নিয়মিত প্রয়োজন মতো সাধারণ জল দিয়ে থাকি। গাছের খাদ্য বা যত্ন বলতে এইটুকুই। এতেই এত সুন্দর গাছ। বন্ধুরা, কোনো গাছের ক্ষেত্রে তেমন বেশি সারের প্রয়োজন হয় না। কোনো গাছ টবে যে পরিমাণ মাটিতে থাকে, সেই মাটিতে কেঁচো সহ খালি চোখে দেখা যায় না এমন অজস্র উপকারী জীবাণু থাকে। এরা মাটি ও গাছ থেকে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে, বংশবিস্তার করে ও মারাও যায়। মাটির মধ্যে প্রকৃতির এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং গাছ তার প্রয়োজনীয় খাদ্য সেখান থেকে সংগ্রহ করে। কিন্তু আমরা যদি মাটিতে রাসায়নিক সার বা গাছে রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, তাহলে তা মাটির সঙ্গে মিশে গিয়ে মাটির মধ্যেকার প্রাণীরও মৃত্যু ঘটে। ফলে মাটির উর্বরতা বৃদ্ধির প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাহত হয়। তখন মাটিতে বারবার রাসায়নিক সার দিতে হয়। অন্যদিকে জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটিস্থিত জীবাণুদের বেঁচে থাকার অনুকূল পরিবেশ তৈরি করে। জৈব সারের ক্রিয়া প্রায় 7-8 মাস বজায় থাকে, তাই বছরে 2 বার জৈব সার ব্যবহারে গাছ সুস্থ থাকে। আমি সমস্ত গাছ জৈব সারেই করি। এই রসুনলতাটিও একইভাবে করা হয়েছে। বন্ধুরা, আমার ভাবনা ও অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় বেশিরভাগ গাছের মতো রসুনলতা কম যত্নের গাছ। ফলে যাদের এই গাছটি নেই, তারা পার্শ্ববর্তী নার্সারি থেকে সংগ্রহ করে ছাদ বাগানে টবে লাগাতে পারেন। যাদের বাড়িতে জায়গা আছে, তারা নিচের মাটিতেও লাগাতে পারেন। গেটে বা পাঁচিলের গায়ে তুলে দিলে সুন্দর লাগবে। বন্ধুরা, অনেক কথাই বললাম। এই পর্বটি যদি ভালো লাগে, তাহলে আপনার মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে শেষ করলাম। ধন্যবাদ।